কৃষির নেশায় পড়ে বেসরকারি ব্যাংকে চাকরি ছেড়েছেন দিনাজপুরের শামীম খান। গতানুগতিক চাষাবাদের বাইরে গিয়ে দেশি বিদেশি নিত্য নতুন ফসল চাষাবাদ করে তাক লাগিয়েছেন তিনি। ব্ল্যাক রাইসের পর এবার চাষ করেছেন সুপারফুড খ্যাত কিনোয়া ও চিয়া সিডস। হিলি সংবাদদাতা মুসা মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার পদে চাকরি করতেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করা শামীম খান। কিন্তু সে পেশায় থাকেননি বেশি দিন। কৃষির প্রতি তার টান এতটাই যে চাকরি ছেড়ে এখন তিনি পুরোদস্তুর কৃষক। জানান, ছাত্র জীবন থেকেই চাষাবাদের প্রতি ব্যাপক আগ্রহ তার। আর সেই ঝোঁক থেকেই এবার 42 শতক জমিতে চাষ করছেন উত্তর আমেরিকার সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া এবং মেক্সিকোর মরু অঞ্চলের ফসল চিয়া সিড। তার আশা, এ থেকে আয় হবে অন্তত 60 থেকে 70 হাজার টাকা। এই জিনিসগুলো আমাদের এখানে পরিচিত না। আমাদের এখানকার কৃষকরা গতানুগতিক ধান চাষ করে, সরিষা আলু এগুলো করে। তো এটার লাইফ ট্রিটমেন্ট, সার প্রয়োগ সবকিছুই সরিষা আলুর সঙ্গে যায়। এটা একটা মধ্যবর্তী ফসল। এই মধ্যবর্তী ফসলটা যদি আমি চাষ করি বা আমার দেখে কেউ চাষ করে, তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে। এমন ব্যতিক্রম উদ্যোগ দেখতে আসেন আগ্রহী অনেক কৃষক। জানান, তার কাছ থেকে শিখে নিজেরাও হাঁটবেন এই পথে। এখন আবাদ করার পর কি হবে না, তারপর ফলাফল বোঝা যাবে। কিছু আগ্রহ আছে, জমিতে যদি ফসল যদি ইনকাম যদি হয় তাহলে আবাদ করবো না, আমরা বেশি আবাদ করবো। যদি উন্নত মান হয় তাহলে আবাদ তো করবোই, নিশ্চয়ই আবাদ করবো। লেখাপড়া শেষ করা অনেক শিক্ষিত বেকারের কাছে এখন আদর্শ কৃষক শামীম। তারা বলছেন, সরকারি চাকরির মতো সোনার হরিণের পিছনে না ছুটে বেকারত্ব খুঁজবেন কৃষিতে। আমারও চেষ্টা আছে যে আমিও পরবর্তীতে এনার থেকে পরামর্শ নিয়ে নিজে চাষাবাদ করার। যদি এটা আমাদের এলাকায় আরো বিস্তার লাভ করে, আমাদের এলাকার জন্য অনেক ভালো। এটি অনেক স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী, সেহেতু ওষুধ হিসেবে অনেক ক্ষেত্রে কাজ করবে। চিয়া সিড ও কিনোয়া বেশ দামি ফসল, তাই এর চাষাবাদে আগ্রহীদের কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাকিমপুর উপজেলায় যদি কৃষক ভাইরা এটা করতে চায়, তাহলে আমরা আমাদের যে কারিগরি সহায়তা সেটা আমরা দিব আমাদের ব্লক পর্যায় থেকে। এর আগে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষ করে এলাকায় সাড়া ফেলেছিলেন শামীম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।